দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে ডিউ ব্যবসা কি। আমরা ডিউ ব্যবসা অনেকে বলছি ডিউ কিনে রাখছে, ডিউ বেচছে, ডিউ সেলস হয়েছে। ডিউটা আসলে কি, এই ব্যবসাটা আসলে কিভাবে করে, এই ব্যবসায় কি কি রিস্ক আছে, কিভাবে এই ব্যবসাটা করবেন এই সম্পর্কে আলোচনা করছি। প্রথমত হচ্ছে ডিউ ব্যবসা কারা করে। ডিউ ব্যবসা হচ্ছে যে যাদের অজস্র টাকা আছে, ঠিক আছে, টাকা মানে এখানে হচ্ছে যে একটা ডিউ যদি আপনি কিনেন সর্বনিম্ন এক গাড়ি মাল হয়, সেটা যদি এক গাড়ি চিনি হয় 20 লাখ টাকা হবে। এক গাড়ি যদি ময়দা হয়, আটা হয়, তেল হয়, ডাল হয়, এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ভুসি হয়, ভুসি এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ডিও বেচে কিনা হয়। ডিও হচ্ছে আপনার টাকা আছে, আপনি মাল কিনে রাখলেন 10,000, 5,000, 1,000, একটা নির্দিষ্ট পরিমাণে মাল কিনে রাখলেন। বাজার বাড়তি, বাজার যখন বাড়লো তখন আপনি মালগুলো সেলস করলেন। এটা হচ্ছে যে ডিও ব্যবসা। ডিওটা হচ্ছে কি যে আপনার ধরেন এক্সাম্পল যে আকিজ ভুসি, আকিজ সানশাইন ব্র্যান্ডের ভুসি, আপনি এখানে 10,000 বস্তা ভুসি কিনলেন। 10,000 বস্তা কোথায় ভুসি কিনলেন, কার কাছে কিনলেন? আকিজ ফ্লাওয়ার মিলে টাকা দিলেন, আকিজের অ্যাকাউন্টে টাকা দিলেন, আপনার নামে এন্ট্রি হলো, আপনার নামে 10,000 বস্তা ভুসি বিক্রি হলো। আপনার টাকা পেমেন্ট করছে, আপনি ভুসি কিনছেন, এতটুকুই। আপনি কিন্তু ভুসিগুলো ডেলিভারি নেন নাই, ভুসিগুলো কোম্পানির কাছে আছে। এখনটা কি হলো যে আপনি আজকে ভুসি কিনছে, এক্সাম্পল আজকে আপনি 1600 টাকা বা আজকে 1700 টাকা ভুসি কিনছেন, আজকে এখন কিনে রাখছেন। আপনি 10,000 বস্তা কখন ভুসি কিনবেন? যখন দেখুন বাজারটা একটু বাড়তেছে, এই লেভেলে আপনি ভুসিটা কিনবেন বা বাড়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 1 মাস 2 মাস পর বাজারটা বাড়বে, 1 সপ্তাহ পরে বাজারটা বাড়বে, এরকম সম্ভাবনা যদি আপনি থাকে তাহলে আপনি এই কাজটা করবেন। বাজার কমেও যেতে পারে, আপনি বাড়ার সম্ভাবনা আছে, আপনি কিনছেন, হঠাৎ করে কমে গেল, আপনার লস। আবার বেড়ে যাবে, তখন আপনার লাভ। এই হচ্ছে এখন 10,000 বস্তু যে আপনি ভুসি কিনে রাখছেন, কিনলে আপনার নামে এন্ট্রি হলো যে মেসার্স কাটলারি স্টোর, কাটলারি এন্টারপ্রাইজ, সেলস আকিজ ক্রস ব্র্যান্ড মোটা ভুসি 10,000 বস্তা আপনি কিনে রাখছেন। এখন তারা আপনাকে কি দিচ্ছে? কিছু কোম্পানি বাংলাদেশে যারা আছে ডিও পেপারস দেয়। ডিও পেপারসটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা খুবই সিক্রেট, চেকের মতন একটা পেপারস, যে আপনি কত কোয়ান্টিটি মাল কিনছেন আপনি একটা পেপারস দিবে, যে গাড়ি ওয়াইজ 300 বস্তা 400 বস্তা এরকম পেপারস হয়, কয়টা কিনছেন, 10টা ডিও কিনছেন, 10টা পেপারস দিবে, মানে গাড়ি মিলানো, আপনার 20 টনের 15 টনের 12 টনের 10 টনের গাড়ি মিলানো এই কোয়ান্টিটি থাকে এরকম। ওই পেপারসগুলো আপনাকে দিবে, ওই পেপারসটা নিয়ে অফিসের ডেলিভারি পয়েন্টের ফ্যাক্টরিতে যে যাবে তাকে মাল দিয়ে দিবে, ডিও পেপারস। আর কিছু কিছু কোম্পানি যেরকম চিনি আটা ময়দা এই ডিও পেপারসটা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি তীর এই কোম্পানি ডিও পেপারস পাবেন, আপনি ফ্রেশে পাবেন, বসুন্ধরা দেয়, এরকম কিছু কিছু কোম্পানি আছে তারা হচ্ছে ডিও পেপারস দেয়। আর কিছু কিছু কোম্পানি আছে জাস্ট আপনি একটা মেসেজের মাধ্যমে জানা রাখলো যে আপনি 10,000 বস্তা মাল কিনছে, আপনি এনশিওর হলেন যে আপনার কোথায় টাকা দিচ্ছেন, আপনার টাকা রিসিভ করছেন, তার একটা অ্যাকনোলেজমেন্ট আপনাকে দিল, আপনার নামে ডিও হয়েছে তার একটা অ্যাকনোলেজমেন্ট আপনাকে দিল, আপনার যে মাল কিনা আছে সেটার একটা অ্যাকনোলেজমেন্ট দিল, ঠিক আছে। এবার একটা সিকিউরিটি প্রসেস থাকে, আপনি ইচ্ছে করলেই আপনার নামে যে মালটা এন্ট্রি আছে এই মালটা কেউ বের করে নিয়ে যেতে পারবে না, আপনার অথরাইজেশন ছাড়া, আপনার অনুমতি ছাড়া এই মালটা কিন্তু অন্য কেউ বিক্রি করতে পারবে না, স্বয়ং কোম্পানি মালিকও এটা করতে পারবে না। কিছু সিকিউরিটির মেনটেন আছে, কিছু সিকিউরিটি সিস্টেম আছে, এরকম বিষয় হচ্ছে। এখন আপনি 10,000 বস্তা ভুসি কিনে আজকে 1700 টাকা করে 10,000 বস্তা ভুসি কিনে রাখছেন, 5 দিন পর 1750 টাকা বা 1730 টাকা বাজার হয়ে গেছে। এখন কোম্পানির রেট কিন্তু 1750 টাকা, কোম্পানির রেট যদি 1750 টাকা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কোম্পানির চেয়ে কিছুটা কম রাখলে, অর্থাৎ আপনি 1740 1730 হলে কিন্তু আপনি মালটা আপনি সেলস করে দিতে পারবেন। আপনি মাল কেনার জন্য অসংখ্য লোক আছে, হ্যাঁ, যদি আপনার কাছে মাল থাকে এবং আপনি যদি কোম্পানি থেকে একটু রেট কম দিতে পারেন, সেলিং কয়টা সেলার হয়ে গেল, তখন কিন্তু 2টা সেলার হয়ে গেল। এখন ডিও ব্যবসা করার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন কোম্পানির ডিও কিনছেন। হ্যাঁ, ডিও গুলো সঠিক সময় আপনি যখন ডেলিভারি দরকার তখন আপনি ডেলিভারি পাবেন কিনা, আপনার যখন মালের রেট বেড়ে গেছে তখন আপনি কোম্পানির কাছে ডেলিভারি চাচ্ছেন, অর্থাৎ ওই ডিওটা আপনি অন্যজনের কাছে বিক্রি করছেন। এখানে হচ্ছে যে ডিও ব্যবসা হচ্ছে যে এখানে এই একটা মার্কেটে কোম্পানি সেলস করছে, যে মাল কিনে রাখছে, অর্থাৎ যে ডিও কিনে রাখছে, যার কথা আলোচনা করছে এখন পর্যন্ত, যে কেউ কিনতে পারে, কিনে রাখছে সেও কিন্তু মার্কেটে মাল বিক্রি করে। এখানে কোম্পানি যদি 50 টাকা বিক্রি করে, সে যদি 40 টাকা দেয় তার মালটা বিক্রি হবে। আবার কোম্পানি যদি 40 টাকা দেয়, সে যদি 50 টাকা দেয় তার মালটা কিন্তু বিক্রি হবে না, কোম্পানি মাল শেষ হবে। এই হচ্ছে বাজার এরকম অসংখ্য ডিও বেচা কেনা আছে, অসংখ্য পার্টিরা মাল বেচা কেনা করে। একজন ডিও ব্যবসায়ী
বাংলাদেশের যারা এই চাল ডাল আটা ময়দা তেল চিনি ভুসি যারা ব্যবসা করে, মানে তাদের এরকম পরিমাণে ক্যাপিটাল আছে যে একটা কোম্পানি দিতে পারে তারা অনায়াসে যে কোনো মুহূর্তে, কিন্তু তারা এই ট্রেডিং বিজনেসটাই করছে, এই ব্যবসাগুলোই করছে। কারণ এইখানে তাদের হচ্ছে যে মজাটা, তাদের খেলাটা এখানে, যে যেখানে খেলতে পারে। আপনি হঠাৎ করে আসলেন আপনি খেলবেন সেটা কিন্তু সম্ভব না। আপনাকে এখানে যারা খেলে দেখবেন যে সব রাঘব বোয়ালারা খেলছে, বড় বড় ব্যবসায়ীরা এখানে খেলতেছে। বাংলাদেশের সব প্রথম শ্রেণীর যে ব্যবসায়ীগুলো হচ্ছে যে ডিও ব্যবসার সাথে জড়িত। তো হচ্ছে যে ডেলিভারি বিষয়গুলো, প্রোডাক্টের কোয়ালিটি, সার্ভিস, মানে ডেলিভারি সার্ভিসটা, প্রোডাক্টের কোয়ালিটি ঠিকঠাক থাকলে এই বিষয়গুলো। এখন আপনি হচ্ছে যে প্রোডাক্টের ফিডব্যাক যদি ভালো না থাকে, আপনি ডেলিভারি দিলেন একটা ডিও বেচলেন, পরের ডিও কিন্তু বেচতে পারবেন না। এই বিষয়গুলো আপনি কোন কোম্পানি ডিও কিনছেন অবশ্যই মাথায় রেখে আপনাকে কিনতে হবে। আর যদি মতামতের দরকার হয় আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।